জয়গুরু। আজকে মার্চ মাসের 19 তারিখ 2026 সাল 29শে রমজান। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম। আমার নিজেদের মাঠের ভিতরে হজের 52 নম্বর আয়াতের তফসিরটা আমি একটু করি। এই আয়াতে বলা রয়েছে যে নবীদের মানে যারা আল্লাহ পাকের প্রেরিত রসুল, মানে যারা নবী নহে এমন রসুল, হ্যাঁ, যে সমস্ত রসুলগণ নবী নহে, এই সমস্ত রসুলগণ যখন কোরআন আবৃত্তি করতে যাচ্ছে, কোরআনের তফসির করতে যাচ্ছে, তখন শয়তান তার ভিতরে কিছুটা শয়তানি কথা প্রক্ষিপ্ত করে। তো সেই ক্ষেত্রে বর্তমানে যারা নিজেকে প্রতিষ্ঠা করছে অথচ তারা শয়তান থেকে পবিত্র নয়, যে রসুলটা শয়তান থেকে পবিত্র নয়, সেই রসুল যে সমস্ত কথাগুলা বলতে যাচ্ছে তার ভিতরে শয়তান তার নিজস্ব কথা ঢুকিয়ে দিচ্ছে। যেমন বর্তমানে কিছু লোক আছে যারা নিজেকে রসুল দাবি করে। তারা কিভাবে রসুল দাবি করে? যে সূরা কাসাসের 59 নম্বর আয়াতে বলছে রসুল কোরআন আবৃত্তি করে জনপদের মানুষকে শোনাবে। তো তারা কোরআন আবৃত্তি করে বিদায় তারা রসুল দাবি করছে। এরকমভাবে তারা বলছে যে এরকম তোমার কোরআন শিক্ষা দিবে, কোরআনের বিভিন্ন আয়াত তাফসীর করে তারা শিক্ষা দিয়ে বলছে আমরা এই যে রসুল হয়ে গেছি। কিন্তু রসুল তো কোরআন আবৃত্তি করার, কোরআন শিক্ষা দেওয়ার জন্যই তো রসুল নয়। রসুলের তো আরও কাজ আছে। রসুলের কয়টা কাজ? রসুলের কাজ হচ্ছে কোরআন আবৃত্তি করা, কোরআন শিক্ষা দেওয়া, পবিত্র করা, হিকমত শিক্ষা দেওয়া, এই অজানা বিষয় শিক্ষা দেওয়া, নাকি? তো হিকমত শিক্ষা দেওয়া এবং পবিত্র করার সাবজেক্টটা যার ভিতরে নাই, সে তো রসুল হতে পারছে না। শুধু কোরআন আবৃত্তি করলেই তো রসুল হওয়া যাচ্ছে না। এবং শুধুমাত্র তোমার কোরআন শিক্ষা দিলেই তো রসুল হওয়া যাচ্ছে না। তাহলে পবিত্র করার কাজটা তো করতে হবে। পবিত্র করার কাজটা কিভাবে করতে হবে? সেইটা যার যিনি নাই তার সাথে শয়তান থেকে যায়। আর শয়তান থাকার কারণে ওই রসুল যখন কোরআনের আয়াত তাফসীর করে তখন তার ভিতরে শয়তানি কিছু কথা ঢুকিয়ে দেয়। 12 নম্বর আয়াত। সেই শয়তানি প্রকৃত কথাগুলা যদি সে যদি হচ্ছে তোমার শয়তান থেকে পবিত্র থাকে, আদমকে ভাই সেজদাকারী হয়, তাহলে পারে আল্লাহ তার শয়তান তার আয়াতটা সেই প্রকৃত কথাগুলো বিধে নিতে পারে। তাহলে যে রসুলগণ আদমকে ভাই সেজদা করে নিজে পবিত্র হয় নাই শয়তান থেকে, সেই রসুলগণ যখন এরকম তাফসীর করতে যায় তখন তার ভিতরে শয়তানি কিছু কথা ঢুকিয়ে দেয়। যেমন তারা বলে যে না, এই যে আদমকে ভাই আল্লাহকে সেজদা করা শিরক, এটা যে শয়তানি কথা। তাহলে তিনি কোরআন আবৃত্তি করছে, কোরআনের তাফসীর করছে, কোরআন শিক্ষা দিচ্ছে, অথচ আদমকে ভাই সেজদার বিরোধী কথা বলছে। তাহলে এই লোকগুলা আসলে তোমাকে পবিত্র করতে পারছে না। তাহলে এই রসুলের এই সমস্ত রসুল নামে শয়তান। যারা যারা আদমকে ভাই সেজদা বিরোধী তারা নিজেকে রসুল দাবি করলে ওটা হচ্ছে শয়তানের ভিতরকার রসুল। ওই রসুল থেকে নিজের ঈমান আমলকে রক্ষা করতে হবে। রক্ষা করে আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল, ইনি হচ্ছে তোমাকে পবিত্র করবে। উনি কোরআন আবৃত্তি করে শোনাবে, ওরা তোমার কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। তুমি যখন ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারা ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে আদমকে ভাই আল্লাহকে সেজদা দিবা, তোমার ভিতর থেকে শয়তান বেরিয়ে চলে গেল, তুমি পবিত্র হইলে। রসুল তোমাকে পবিত্র করবে। সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। তো সেই রসুল কিভাবে পবিত্র করবে? রসুলের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই চেয়ার ভিতরে যে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন তুমি সেজদা দিবা, শয়তান বেরিয়ে চলে যাওয়ার কারণে তো তুমি পবিত্র হবে। তাহলে সেই পবিত্রতার কাজটা যে সমস্ত রসুলের ভিতরে নাই, ওই সমস্ত রসুল যখন কোরআনে আবৃত্তি করতে যাচ্ছে তার ভিতরে শয়তান আছে বিধায় তারা মানুষকে শয়তানি পথ দেখাচ্ছে, কোরআনের আয়াতকে বিপদগামী করছে। এই জন্য যে সমস্ত রসুলগণ এরকম কোরআন আবৃত্তি করার কারণে রসুল দাবি করছে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে রসুল দাবি করছে, তারা নিজেকে রসুল হিসাবে আদর্শবান হিসাবে প্রমাণ করে রসুল প্রমাণ করছে, অথচ তারা আদম সেজদা বিরোধী। এই লোকগুলোর ভিতরে শয়তান আছে। তাদের দল, তাদের পথ অবলম্বন করলে তুমি শয়তানের অনুসারী হয়ে যাবা।
এজন্য ওই সমস্ত রসুলের পথ পরিত্যাগ করে আদমকবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুন্নতের ভিতরে আল্লাহ বিশ্বাসে যখন তুমি আদমকবাই সেজদা দিবা, ওই রসুলের মাধ্যমে সেজদা দিয়ে তুমি পবিত্র হইলে, রসুল তোমাকে পবিত্র করলে, তখন তোমার ভিতরে হেকমত জ্ঞানের উদয় হবে। সেই হেকমত জ্ঞানের মাধ্যম দিয়ে তুমি অজানা বিষয়গুলা তোমার ইলহামের মাধ্যমে তুমি জানতে পারবে। এই জন্য আমাদেরকে ওই সমস্ত বিভ্রান্তিকর পথ পরিত্যাগ করে বর্তমানে জামাত ইসলাম সরবনা, ফুরপুরা, মানিকগঞ্জ, আটুশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বাদারা, মোচকাটা যে সমস্ত মানুষগুলো আছে, কিছু কিছু মুরাদবিন আমজাদুল্লাহ এরকমভাবে মানুষকে বিভ্রান্তি করছে, এই সমস্ত যারা আদম সেজদা বিরোধী, এই সমস্ত লোক থেকে সতর্ক থাকার জন্য আমি যারা মাত্র নিজেকে আদমকবাই সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে, তাদের কাছে তাদের সেই সমস্ত রসুলের কাছে গিয়ে আদম সেজদার মাধ্যমে তুমি পবিত্র হয়ে মৃত্যুর পরে যখন তোমার ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে বলবে, তখন তুমি সেজদা দিয়েই ইল্লিন জগতে চলে যাবা। জয় গুরু।